প্রায় ৬,০০০ রকমের পণ্য আমদানি, যার মূল্য প্রায় $১৬ বিলিয়ন। আর এই বিপুল পরিমাণ অর্থ পেয়েছে ভারত। দেশটি থেকে বছরে $১৬ বিলিয়ন পণ্য আমদানি করছে বাংলাদেশ। গেল ১৬ বছরে দেশটি থেকে বাংলাদেশের আমদানি নির্ভরতা বেড়েছে কয়েক গুণ। খাদ্যপণ্য থেকে শুরু করে শিল্পের কাঁচামাল, প্রায় সকল ধরনের পণ্যই ভারত থেকে আমদানি করছে বাংলাদেশ। অবাধে আমদানি হলেও তুলনামূলক রপ্তানির সুযোগ অনেকাংশেই কম। স্বাধীনতার পর থেকে দুদেশের বাণিজ্যের মূল পথ ছিল যশোরের বেনাপোল। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশের অন্যান্য স্থলবন্দর দিয়ে ব্যাপকভাবে পণ্য আমদানির সুযোগ পায় ভারত। তবে একাধিক স্থলবন্দর চালু থাকলেও লাভবান হতে পারেনি বাংলাদেশ। অনেকটা একচেটিয়াভাবেই নিজের রপ্তানির অর্থ বাড়িয়েছে ভারত। বিশেষজ্ঞদের মতে ভারত থেকে এত বিপুল পরিমাণ আমদানির ফলে তৈরি হয়েছে নির্ভরশীলতা। তবে বর্তমানে দুদেশের সম্পর্কের টানাপোড়েনে এই নির্ভরশীলতাই হয়েছে বড় ক্ষতির কারণ। তাই এমন অবস্থায় ধীরে ধীরে নির্ভরশীলতা কমিয়ে আনার পরামর্শ তাদের। পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধির ব্যাপারেও মনোযোগী হতে হবে বাংলাদেশকে। এছাড়াও নিশ্চিত করতে হবে দুদেশের আমদানি রপ্তানির সমতা।